রান্নাবান্না করতে যেহেতু আমার তেমন একটা খারাপ লাগে না, এর জন্য যখন যেটা মনে হয় ওইটাই আমি তৈরি করে নেই। কোনো জিনিস নষ্ট করতে, অপচয় করতে একদমই পছন্দ করি না। একসাথে বেশ অনেকটা কলা নিয়ে আসা হয়েছিল, আর কলাগুলো বেশ ভালোও ছিল আর বেশ অনেকটা পাকা ছিল। পাকা কলা ভালো লাগে খেতে, কিন্তু বেশি যখন একদম মজে যায় খেতে কিন্তু ভালো লাগে না। তো ৩-৪ দিন নর্মাল ফ্রিজে থাকার পর এই তো মনে হলো তাহলে নষ্ট করে লাভ নেই, এরকম পাকা কলা দিয়ে মানে যেগুলো বেশি মজে যায় পিঠা তৈরি করলে কিন্তু ভীষণ ভালো হয়। তো যে কথা সেই কাজ, ভাবলাম তাহলে কলা পিঠা মানে কলার বড়া যেটাকে বলা হয় ওইটা বানিয়ে নেই। 2টা কলা ছিল, বের করে সিলে দিয়ে দিলাম 1 কাপ চালের গুঁড়ি, 1 কাপ আটা। এখন দিয়ে দেবো পরিমাণ মতো চিনি। আসলে চিনিটা যার যার স্বাদ অনুযায়ী, চিনি দেখা যায় অনেকে অনেক কম খায় বা অনেকে অনেক কড়া মিষ্টি যেটা বলে পছন্দ করে। চিনির ভিতরে এইভাবে লবঙ্গ দিয়ে রাখলে কিন্তু পিঁপড়া যায় না। তো প্রথমে আমি আস্তে আস্তে হাত দিয়ে মেখে নেব, দেখব কতটুকু কি জল লাগে, সেই অনুযায়ী আস্তে আস্তে করে একটু একটু জল লাগবে, বেশি লাগবে না। তো সামান্য একটু জল আমি দিয়ে দিলাম, এরকম করে 2বার দিতে হয়েছে জল। তো আস্তে আস্তে করে খুব ভালো করে মেখে নিতে হবে। আর কলা যেহেতু খুব ভালো করে মজে গিয়েছে, বেশি আর মাখতে আমাকে হয়নি। তো রেখে দেবো রেস্টের জন্য ওই 20 মিনিটের মতন। হাতে সময় না থাকলে একদম সাথে সাথেই ভেজে নেওয়া যায়, কোনো সমস্যা নেই। আর এই গরমের দিনে কিন্তু এই পিঠাটাই বেশি ভালো লাগে, মানে মালপোয়া বা কলার বড়া। আর সামনে তো আর কিছুদিন পরে তালের পিঠাও তৈরি করা যাবে। তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি, তারপর চুলার হিটটা একদম লোতে রেখে আস্তে আস্তে করে এখন বড়াগুলো তেলের ভিতর ছাড়তে হবে। কোনো শেপ টেপ নেই, হাত দিয়ে এরকম করছি যেরকম শেপ হয় আর কি, কোনোটা গোল কোনোটা লম্বা, একরকম হলেই হলো। চুলা হিটটা এই পর্যায়ে হাইতে রাখলে কিন্তু উপর সাইডটা একদম লাল হয়ে পুড়ে যাবে, ভিতরে কাঁচা থেকে যাবে। তো আমি তারপর একদম লোতে রেখে ওই 3-4 মিনিটের মতন একটা সাইড ভেজে নিয়েছি, তারপর উলট পুলট করে দিচ্ছি এইভাবে। এইটা একদম ছাঁকা তেলে ভাজলে ভালো হয়। তো আমি আর ছাঁকা তেল মানে বেশি পরিমাণ দেইনি, যেহেতু পরিমাণটা বেশি না এর জন্য আর অতটা দেইনি। যাই হোক, সবথেকে বড় কথা তেল বেঁচে যাওয়ার পর ওই তেল মানে মনে হয় যদি বেঁচে যায় একদিনে যাতে আমি রান্না করে শেষ করতে পারি, এরকম আর কি। তো মোট 7 থেকে 8 মিনিটের মতন ভেজে নিয়েছি, এখন তেলটা ছেঁকে তুলে নিচ্ছি। আর এই যে একটা টিস্যু পেপারও দিয়ে দিয়েছি যাতে এক্সট্রা যে তেলটা ওইটা টেনে নিয়ে যায়। তো এরকম করে আমার মোট 3বার ভাজতে হয়েছে। এরকম অনেক রান্নাবান্নায় আছে কিন্তু নিজের হাতে তৈরি করার পর নিজে তেমন একটা খাওয়া যায় না। আমি ঠিক ওরকমই, এরকম কিছু রান্না নিজে করার পর নিজের তেমন একটা খেতে ভালো লাগে না, মনে হয় পেট ভরে গেছে। তো পিঠা ভাজতে ভাজতে পিঠার সুঘ্রাণে মনে হচ্ছিল পেট ভরে গেছে আমার, ভালো লাগবে একটা দিন পর, তখন আবার ভালো লাগবে। আর এই পিঠাটা তো এমনিতেই বাইরে রেখেও 2-3 দিন এমনিতেই খাওয়া যায়, মনে হয় পরেই বেশি ভালো লাগে। আর পিঠাগুলো খেতেও কিন্তু হয়েছিল ভীষণ ভীষণ মজার। কার কার পছন্দ কলার বড়া অবশ্যই কমেন্টস করবেন।